প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এখানে একটা ক্লাস আছে যেটা তোমরা দেখতে পেয়েছো যে আমি সেখানে 0 টু দি পাওয়ার 0 নিয়ে কথা বলছিলাম। অর্থাৎ 0 টু দি পাওয়ার 0 আসলে কি, এটা আমি লজিক্যালি কিছু পয়েন্ট দেখিয়েছিলাম। তো 0 টু দি পাওয়ার 0 হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সবাই যেটা বলি সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। 0 টু দি পাওয়ার 0 হচ্ছে অসংজ্ঞায়িত। তবে আমি একটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাই। তো ম্যাথমেটিক্সে আমরা যেটা বলি, ধরো আমাদের রেজাল্ট আসছে, কোনো একটা রেজাল্ট আসছে 0.9999, তো এরকম আসতেছে। তো 0.9999 এরকম আসতেছে, সেটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 1 বলে থাকি। অর্থাৎ 0.99 আসলে সেটা হচ্ছে 1। আচ্ছা, তো এখানে যেহেতু 0.99 আসলে আমরা 1 ধরে থাকি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেট 1। তো আমি এখানে একটা জিনিস বলি, দেখো 0.0000000, দ্যাট মিনস কয়টা জিরো, 1 2 3 4 5 6 7 8, তারপরে দিলাম 1। তার মানে এটা টেন্ডস টু জিরো, টেন্ডস টু জিরো, এটাকে কিন্তু জিরোই বলা হচ্ছে বা অ্যাপ্রক্সিমেট জিরো। আমি তার উপরে পাওয়ার দিলাম, এখানে 0 দিলাম 1 2 3 4 5 6 7 8, তো পাওয়ারটা ওইভাবে দিলাম 0.0000000, 1 2 3 4 5 6 7 8 এবং 1, অর্থাৎ বেজ সেম, পাওয়ার সেম। তো এটা টেন্ডস টু জিরো, অর্থাৎ 0.0000001 কে আমরা টেন্ডস টু জিরো, তার মানে জিরো ধরতেছি। একইভাবে পাওয়ারকে জিরো ধরতেছি। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এটাই ঘটতেছে, যেহেতু আমরা এটা টেন্ডস টু জিরো ধরতেছি, তার মানে এটাকে আমি জিরোই ধরতেছি। আবার যেহেতু এটাকেও টেন্ডস টু জিরো ধরতেছি, তাহলে এটাকেও আমরা জিরো ধরতেছি, তার মানে আসতেছে জিরোর উপরে পাওয়ার জিরো। তো আমরা তো জানি জিরোর উপরে পাওয়ার জিরো অসংজ্ঞায়িত। আমি আবার লজিক্যালি দুইটা ব্যাখ্যাও আমি দিয়েছিলাম আমার ভিডিওতে। তো এইটার রেজাল্ট আসলে কত আসে এটা আমরা একটু দেখি। তো এইটার রেজাল্ট দেখা যায় যে ক্যালকুলেটর ক্লিক দিলে তোমরা সবাই দেখতে পাবা যে এটার রেজাল্ট আসে 0.99999 এরকম করে আসে, তার মানে প্রায় 1। তাহলে কিন্তু রেজাল্টটা কেমন হয়ে গেল না? তাহলে তোমরা কমেন্টে জানাও আসলে কোনটা সঠিক, 0 টু দি পাওয়ার 0 অসংজ্ঞায়িত নাকি 1। ধন্যবাদ সবাইকে।